তার ডায়াগনোসিস হয়েছে হাই ব্লাড প্রেশার, তখন আমার রোগীর কাছ থেকে অনেক কিছু জানতে হবে, একেবারে মাথা থেকে পা পর্যন্ত। যেটা যদি সহজ ভাষায় বলতে চাই, যে তার জীবনযাত্রাটা কেমন, তার স্ট্রেস লেভেল কেমন, তিনি কি কাজ করেন, তার কি কাজ করেন সেটারও কারণ আছে। কারণ সেই কাজটা হতে পারে খুব স্ট্রেসফুল, সেই কাজটার কারণে হয়তো তাকে অনেকক্ষণ বসে থাকতে হয়, এবং স্ট্রেস রিলিফ করার জন্য অনেকে স্মোক করে। সো স্মোকিংও একটা কারণ, যেটার কারণে আপনার স্ট্রেস একটা কারণ, বসে থাকা একটা কারণ, টানা বসে থাকছে এবং আমি স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার জন্য আমি স্মোক করছি, সেটার কারণে আমার কিন্তু ব্লাড প্রেশার হাই হতে পারে। সো আমার একটা কাজ, আমি কি কাজ করি সেটা থেকে আসলেও অনেক কিছু পাওয়া যায়। তারপরে আসি হলো যে রোগী খাবার দাবারের ব্যাপারটা, রোগী কীরকম ডায়েট মেনটেন করেন, রোগী সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা খাবারটা কখন খান, কি খান, সেটা এটা ম্যাটার করে। কারণ আমি গত পর্বে বলেছি, আপনি কি খান তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কখন খান, সেটা ইম্পর্টেন্ট। ঘুমটা কেমন হয় এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ঘুম হচ্ছে না ভালো, স্ট্রেসের কারণে হতে পারে। আরেকবার বলেছি, নাক ডাকা এটা কিন্তু আসলেও হাইপারটেনশনের একটা কারণ, যেটাকে স্লিপ অ্যাপনিয়া বলি। নাক ডাকছি, ঘুমের মধ্যে আমার অক্সিজেন সাপ্লাই, ব্রেনে নাক ডাকছি, মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি টের পাচ্ছি না, আমার পাশে যে ঘুমাচ্ছে উনি টের পাচ্ছেন। তারপর আমি আবার নাক ডাকা শুরু করছি, এবং এই যে মাঝখানে নাক ডাকার মাঝে মাঝে সেটা নাক ডাকা বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময়টাতে আসলে কি হচ্ছে, আপনার ব্রিদিংটা, শ্বাসটা বন্ধ হয়ে যায়, এবং তখন ব্রেন অক্সিজেন পায় না। এবং এই জিনিসটা যখন কন্টিনিউয়াসলি হতে থাকে, তখন আপনার একটা সময় পরে ব্লাড প্রেশার হাই হতে শুরু করে। এবং যদিও আমরা এই জিনিসটাকে পাত্তা দিই না, বাট এটা আসলে একটা কিন্তু ভয়ঙ্কর একটা অসুখ। ঠিক আছে, স্লিপ অ্যাপনিয়া যদি আপনার নাক ডাকতে ডাকতে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায়, মনে রাখবেন যে আপনার ব্রেনে অক্সিজেনের ঘাটতি পড়ে যায় সেই সময়টায়, যে কারণে একজন রোগী সারা ঘুম ভালো হওয়ার পরেও দেখা যাবে সকালবেলা তার ক্লান্তি লাগছে, সে কাজের মধ্যে ঘুমিয়ে পড়ছে অথবা বাসে ঘুমাচ্ছে। এই রোগীগুলো এবং আসলে এই রোগীগুলোর চিকিৎসা দরকার, এবং এই চিকিৎসাটা করবেন একজন, আবারও বলে দিচ্ছি, এই চিকিৎসাটা করবেন একজন চেস্ট ফিজিশিয়ান বা রেসপিরেটরি মেডিসিনের ডক্টর। আমি জানি না আসলে বাংলাদেশে এই রোগের চিকিৎসাটা কতটুকু অ্যাডভান্স, এটা সম্পর্কে আমার ধারণা নাই। আচ্ছা, তারপরে আর কি জানা জরুরি, সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, পারিবারিক ইতিহাস। সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ হলো যে পরিবারে কারো হচ্ছে যে হাই ব্লাড প্রেশার আছে কিনা, বা কেউ স্ট্রোক, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন কিনা, এবং কারো ব্রেনে হেমোরেজ বা ব্লিডিংয়ের হিস্ট্রি আছে কিনা। কারণ পরিবারে যদি হিস্ট্রি থাকে তাহলে পরে তারও ঝুঁকি বেড়ে যায়।